জাত নিয়ে। তো অবশ্যই বুঝতে আমার পিছনে লিচু গাছ আছে, তো দেখতে পাচ্ছেন। তো লিচুর অনেক জাত রয়েছে, হ্যাঁ। তাই সেগুলোর নামকরণ ও শনাক্তকরণ যথেষ্ট বিভ্রান্তি হয়, সৃষ্টি হয়। তো অনেক জাত বলতে গেলে জাত আছে লিচুর, এই জন্য এর নামকরণ এবং শনাক্তকরণ খুব কষ্টসাধ্য হয়ে থাকে। একই জাতের ফল ভিন্ন পরিবেশে বেড়ে উঠলে তাদের মধ্যে অনেক পার্থক্য হয়ে থাকে। তো পৃথিবীর বিভিন্ন এলাকায় জাতগুলোর নামও আলাদা হয়ে থাকে। তো অস্ট্রেলিয়া সহ এশিয়ার দক্ষিণ পূর্ব দেশগুলোতে প্রধান জাতগুলোর ক্ষেত্রে চীনা নামটি বেশি ব্যবহার করা হয়। তো ভারতে ১ ডজনেরও বেশি লিচু জাত চাষ করা হয়। তো দক্ষিণ আমেরিকায় প্রধানত মরিশাস জাতির চাষ করা হয় এবং গ্রোভ জাতিটি ছাড়া যুক্তরাষ্ট্রে চাষ হওয়া অন্য জাতগুলো চীন থেকে আমদানি করা হয়। যুক্তরাষ্ট্রে হওয়ার রাজ্যে গ্রোভ জাতিকে উন্নয়ন করা হয়েছে। তো উৎপাদন অঞ্চল ও দেশের ওপর ভিত্তি করে লিচুর অনেক জাতই বিখ্যাত। তো কী কী বিখ্যাত সেটা আমি হয়তো পরে বলবো। তো যেটা বললাম ভালো করে শুনলেন, অস্ট্রেলিয়ায় যেটা চাষ করা হয় সেটাকে অস্ট্রেলিয়া এবং এশিয়ার দক্ষিণ পূর্ব যে দেশগুলো আছে, শুধু একটা দেশ না, এশিয়ার দক্ষিণে যেসব দেশ আছে এবং অস্ট্রেলিয়ায় এইটার নাম হলো, যে নামগুলো এটা চীনা নামে জানে, তো সেখানে চীনা জাত আর কি চাষ হয়। তারপর আপনার তারপর দক্ষিণ আফ্রিকায় মরিশাস জাতের চাষ হয়। তারপর হলো আপনার যুক্তরাষ্ট্রে চাষ হয় হলো গ্রোভ জাত। তারপর হলো আপনার হইলো তো গ্রোভ জাতের চাষ হয়েছে এবং ভারতেরও বেশি, ১ ডজনের বেশি, মানে ভারতের আপনার ১২ প্রকারের চেয়ে বেশি জাতের চাষ হয় ভারতেই। একমাত্র ভারতেই আর কি সবচেয়ে বেশি লিচুর জাত চাষ হয়, কিন্তু চীনে সব জাতেরই চাষ হয়। তো চীন বাদে সবচেয়ে বেশি জাতের, যেখানে সেকেন্ড পজিশনে আছে যেটা সবচেয়ে বেশি জাতের চাষ হয়, সেটা হলো আপনার ভারত। ভারতে একমাত্র বেশি জাতের চাষ হয়। তো আপনারা তো বাংলাদেশে আর কি কয়েক জাতের লিচু চাষ হয়, তো ভারতের চেয়ে বাংলাদেশে খুব কম জাতের লিচু চাষ হয়। তো তো ওটা আমি আরেকদিন বলবো। তো তো সেইটা আর কি ভারতে, তো আমি বলতেছি যেগুলো ভারতে চাষ হয় সেইটা কিন্তু পার্সেন্ট হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ শ্বাস থাকে, যেখানে দেহরাদুন, তারপরে এলো আলি লার্জ রেড, কালকাটিয়া, গোলাপ সুগন্ধি, তো এগুলো আর কি, এগুলো বেশি এই ভারতে এগুলো বেশি জাতের চাষ হয়। এবং এইগুলো জাতের চাষ অন্যান্য জাতের লিচুর চাষের চেয়ে, মানে অন্যান্য জাতের লিচুর যে আঁশগুলো থাকে যেটা আমরা খাই, তো ওগুলো হচ্ছে এই জাতের লিচুর আঁশগুলো সবচেয়ে বেশি মোটা হয় এবং বেশি মিষ্টি জাতীয় হয়। তো আঁশ যত মোটা হবে এবং রসালো হবে, মানে যেটা পানি বেশি থাকবে তত বেশি মিষ্টি হবে আপনার এই আঁশের জন্য আর কি, বা পানি দিয়ে লিচু বেশি মিষ্টি হয়। তো অবশ্যই আমরা যে ভারত থেকে অবশ্যই যখন আমদানি করবে আমরা এটি খেয়ে দেখবো এবং আমাদের বাসায় যে লিচুর গাছ থেকে এটা খেয়ে দেখবো, তাহলে আমরা পার্থক্য বুঝতে পারবো।